আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা তোমাদের মানে পরীক্ষার এমসিকিউর জন্য 5 স্টার আসবেই বলতে পারো। কিন্তু এটার একটু ভুলের জন্য মানে জানার একটু ভুলের জন্য তোমরা এই টপিকটি সম্পর্কে যে এমসিকিউগুলো আসবে এগুলো ভুল করে আসতে পারো। কিছু সহজ ট্রিক্স আছে যেগুলো ব্যবহার করে তোমরা সহজে মনে রাখতেও পারো যে কোনটা হবে সঠিক উত্তর। চলো দেখা যাক। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে সমস্যাটি সম্পর্কে তোমাদের যে ভুল হবে না এটার গ্যারান্টি আমি 100% দিতে পারি। শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই শুরু করি আমরা আইসোটোপ দিয়ে। আইসোটোপ আর এই যে আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রন এগুলো কিন্তু পরিবর্তন হয় মূলত তোমার হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এবং ভর সংখ্যা এগুলোর উপর ভিত্তি করে। মানে এগুলো সমান হলে মানে দুইটা মৌলের মধ্যে ধরো কোনোটার যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে সেটা হবে একের উপর মানে প্রোটন সংখ্যা কিংবা ভর সংখ্যা কিংবা ইলেকট্রন সংখ্যা এগুলোর উপর ভিত্তি করে মূলত আইসোটোপ হয়, আইসোটোন হয় কিংবা আইসো ইলেকট্রন হয় কিংবা আইসোমার হয়, এগুলো হয়ে থাকে। প্রথমে আমরা আইসোটোপে তোমরা শেষে দেখতে পাচ্ছ ও আছে, মানে এখানে প্রোটন সংখ্যা সমান হবে আইসোটোপের পর দেখে তোমরা বুঝতে পারবে প্রোটন সংখ্যা সমান হবে। তাহলে কোনগুলো একটা উদাহরণ দেখা যাক। উদাহরণ আমার হচ্ছে সংজ্ঞা হবে তোমার হচ্ছে যে সব মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোপ বলে। কি বলে? আইসোটোপ বলে। তাহলে উদাহরণ দেখা যাক। উদাহরণ হিসেবে আমরা হাইড্রোজেনের 3টি আইসোটোপ দেখতে পাই। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ দেখতে পারি। তিনটি আইসোটোপ আমরা দেখতে পারি। হাইড্রোজেনের মূলতই 3টি আইসোটোপ বিদ্যমান। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে তিনটার আলাদা আলাদা নাম আছে মূলত। আর নামটিও হয় তোমার হচ্ছে যে প্রোটন সংখ্যা মানে আইসোটোপ মানে তিনটার নাম আলাদা আলাদা অবশ্যই হবে, এটা খুবই কমন বিষয়। প্রথমটির নাম তোমার হচ্ছে পোট্রিয়াম। প্রথম পর দিয়ে তোমরা মনে রাখতে পারো পোট্রিয়াম। পরেরটা হচ্ছে ডিউটোরিয়াম বা ডিউটেরন। তৃতীয়টা হচ্ছে টেট্রিয়াম। প্রথমটার নাম হচ্ছে লিখে দিই। প্রথমটার নাম হচ্ছে পোট্রিয়াম। দ্বিতীয়টার নাম হচ্ছে তোমার ডিউটেরন, নাম টিট্রিয়াম। তৃতীয়টার নাম হচ্ছে টিট্রিয়াম। টিট্রিয়াম, প্রথমটা পোট্রিয়াম, তাতে 2 ডিউটেরন। সহজে মনে রাখতে পারো। তাহলে এটা কেন হলো তোমার হচ্ছে কেন এগুলাকে বলা হচ্ছে আইসোটোপ, তোমরা বুঝতে পারছো কেন আইসোটোপ বলা হচ্ছে। এখানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1। তাহলে এখানে নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা 1 মাইনাস প্রোটন সংখ্যা সমান 0। দ্বিতীয়টির ক্ষেত্রে ভর সংখ্যা 2, মানে এখানে 1 ছিল এখানে হয়েছে 2, মানে পরিবর্তন হয়েছে। মানে এখন নিউট্রন সংখ্যা 2 মাইনাস 1 সমান কত হয়েছে
3 - 1 সমান কত হয়েছে? তোমার হচ্ছে 1, মানে নিউটন সংখ্যার পরিবর্তন করতেছে। আর এখানে দেখো, এখানেও ভর সংখ্যা পরিবর্তন হচ্ছে। ভর সংখ্যা কত? ভর সংখ্যা 3। আবার তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা সমান, তিনটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কিন্তু সমান। নিউটন সংখ্যা কত হয়েছে? 3 - 1 সমান 2। মানে নিউটন সংখ্যার পরিবর্তন হয়েছে, ভর সংখ্যার পরিবর্তন হয়েছে, কিন্তু পূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এর জন্য হাইড্রোজেনের এই তিনটাকে বলা হয় একটি অপরটি আইসোটোপ। এরপরেরটা হচ্ছে তোমার আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে কি? আইসোটোনের যে শেষের সংখ্যা আইসোটোন থেকে মনে রাখতে পারি নিউট্রন সংখ্যা সমান। সংখ্যা আর লিখবো না, সংখ্যা হবে কি? তাহলে যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোন বলা হয়। তাহলে আইসোটোন মনে রাখবে কি হবে? তোমরা শেষের দন্তের ন আছে, তাহলে দন্তের ন কি হয়? নিউটন। তাহলে নিউটন সংখ্যা সমান হবে, কিন্তু তোমার মানে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা হবে ভিন্ন। তাহলে দেখে নিই উদাহরণ তোমার হচ্ছে সালফার নেই 32, ফসফরাস, তোমরা জানো হচ্ছে এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে সালফার। এক্ষেত্রে কি হবে? নিউটন সংখ্যা সমান হবে। বুঝতে পারছো? ভর সংখ্যা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা প্রোটন সংখ্যা, মানে ভর সংখ্যা 32, এটা 31, এটা হচ্ছে প্রোটন সংখ্যা 16, এটা 15। বোঝা যাচ্ছে দুইটা আলাদা। এখন নিউটন সংখ্যা সমান কিনা? 32 - 16 হলে কত হবে? 16। 31 - 15 হলে কত হবে? 16। মানে এটা হচ্ছে নিউটন সংখ্যা, ছোট হাতের এন দিয়ে লিখতে হয়। এটা হচ্ছে নিউটন সংখ্যা, মানে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান। এই জন্য এরা হচ্ছে আইসোটোন। তাহলে পরীক্ষা যদি দেওয়া থাকে অপশনে ক খ গ ঘ, তোমরা এভাবে নির্ণয় করতে পারবে। মানে এখানে ভর সংখ্যা তো দেওয়া থাকবে, ভর সংখ্যা প্রোটন সংখ্যা দেওয়া থাকবে, তোমরা শুধু নিউটন সংখ্যা বের করবে। নিউটন সংখ্যা যদি সমান হয় দুইটা মৌলের, তাহলে ওই দুইটা হচ্ছে তোমার একটি অপরটি হচ্ছে আইসোটোন। আর এখানে কি দেখলাম? এখানে যদি তোমার মানে দেখবে যদি প্রোটন সংখ্যা সমান থাকে, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা যদি আলাদা থাকে, তাহলে সেটা হবে আইসোটোপ। আর নিউটন সংখ্যা সমান হলে সেটা হবে আইসোটোন। এবার হচ্ছে আইসোবার। র, এখানে কি আছে? এই যে রতে কি? ভর সংখ্যা সমান, হবে, কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা হবে ভিন্ন। ভর সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা হবে ভিন্ন। এটা তোমরা সংখ্যা লিখতে পারো। যেসব মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, তাদেরকে বলা হয় আইসোবার। উদাহরণ দেখা যাক। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি টেলুরিয়াম আর টেলুরিয়ামের এই দুইটা আছে আইসোবার, বা টেলুরিয়ামের আইসোবার এই দুইটা হচ্ছে। একটি হচ্ছে ভর সংখ্যা 127, আর একটা হচ্ছে 53 যে তোমার প্রোটন সংখ্যা, আর একটা হচ্ছে 127 হচ্ছে তোমার ভর সংখ্যা, আর প্রোটন সংখ্যা হচ্ছে 52। তাহলে প্রোটন সংখ্যার পরিবর্তন হয়েছে, পি এর পরিবর্তন হয়েছে, পি এর পরিবর্তন হয় না। এখানে 52, এখানে হচ্ছে 52, এখানে কত? 52। প্রোটন সংখ্যা হচ্ছে 52, এখানে হচ্ছে প্রোটন সংখ্যা 53। আর কিন্তু ভর সংখ্যা সমান, কিন্তু এজন্য আইসোবার। আবার নিউটন সংখ্যা তোমরা যদি দেখো, নিউটন সংখ্যা সমান হবে 127 - 52, আর এখানে 127 - 53 কত হয়? দেখো কত হবে? তাহলে কত হবে? 2 × 5, 5 হচ্ছে কত? 2 করবো 75। এখানে 75 হচ্ছে নিউটন সংখ্যা। আর এখানে কত হয় দেখো? এখানে নিউটন সংখ্যা হবে তোমার কত হচ্ছে? 3 এর 7 হচ্ছে কত? 3 কত? 7 পাবো। 8 3 4 5 6 7 4 5 কত হলে 12 হবো? 5 6 7 8 9 10 11 12 7 74।
মানে এখানে নিউটন সংখ্যা তোমার 74, এখানে নিউটন সংখ্যা তোমার 75। তাহলে বুঝতেই পারছো এরকম দুইটা মোড়ে দেওয়া থাকবে মানে অপশানে ক খ গ ঘতে। তোমরা এখানে দেখবে যে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ও নিউটন সংখ্যা ভিন্ন, সেটা হবে আইসোবার। তোমার এত ভাবতে হবে না, তুমি শুধু দেখবা যে যদি বের করতে বলে আইসোবার কোনটি, অপশানের কোনটি আইসোবার, তুমি শুধু দেখবা রোয়াতে ভর সংখ্যা সমান আছে কি না। ভর সংখ্যা যদি সমান থাকে অবশ্যই দুইটা আলাদা হবে। তাহলে ভর সংখ্যা যেটা সমান থাকবে যে দুইটা, সেটা হচ্ছে আইসোবার। আর এইদিকে হচ্ছে তোমার যেখানে দন্তের আছে মানে প্রোটন সংখ্যা কোনগুলো হবে, প্রোটন আইসোটোন। যেখানে দেখবে নিউটন সংখ্যা সমান, অন্য কিছু বের করতে হবে না, খালি দেখবে সমান কোনটা। নিউটন সংখ্যা হলে সেটা হবে যেটা চাইবে যে নিউটন মানে আইসোটোন কোনটা, খালি নিউটন সংখ্যা সমান যেটা থাকবে সেটা দিয়ে দিবি, অন্যগুলো বের করতে হবে না। এটা হচ্ছে শর্ট ট্রিক চাই মানে এমসিকিউর। আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ চাইলে দেখবে যে অপশনগুলোর মধ্যে কোনটাই প্রোটন সংখ্যা সমান, যেটা প্রোটন সংখ্যা সমান সেটাই হলো আইসোটোপ। আশা করি তিনটা জিনিস তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।